রেখেছরে আব্বু, মাকে বলো না আব্বু আমি দুধ খামু, আমার বড় খিদা লেগেছে রে আব্বু। এ ভাইরা আমার বলেন তো, যাদের মা নাই রে তারাই বোঝে মায়ের কত দাম, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার। আমি যখন আগাইয়া গেলাম রে বন্ধু, দেখতেছি গাড়ির মধ্যে রে দুইটা মেয়ে সন্তান আর একটা ছোট্ট সন্তান আছে ছেলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। এ মাগুরার ভাইরা, গাড়ি থেকে খালি কান্নার আওয়াজ আসতেছে, আব্বু গো আব্বু আমি মায়ের কাছে যাবো, মায়ের দুধ খামু গো আব্বু। আব্বু ডাক দিয়ে বলল, মায়রে তোর মা তো দুনিয়ায় নাই, তোর মা তো দুনিয়ায় নাই। বেটিরা বুঝলো রে, ছোট্ট মাসুম বাচ্চা, সে তো বোঝে না বাবার গালে খামচোর মারে, বাবার দাড়ি ধরে টানে। এ বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। বাবা তো কিছু বলতে পারে না বন্ধুরে, খুব খেয়াল করে শুনবেন। মাগুরার ভাইরা আমার, যার মা নাই মায়ের কবরের কাছে কালকে ফজর নামাজের পর খাড়া হবেন রে ভাই, তাদের বাবা নাই রে, বাবার কবরের কাছে খাড়া হবেন, যে বলবেন বাবা গো এ বাবা দুনিয়াতে বড় কষ্ট দিয়েছি রে বাবা। মায়ের কবরের কাছে যে বলবেন মা দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছি রে মা, তুমি যদি মাফ না করো গো মা, আমার কেউ মাফ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আমি সেখন আগে যাওয়ার পর জানালায় একটা লক দিলাম, জানলাটা খুলে দিল। খুলে দেওয়ার পর বলল, ভাই আপনি কে, জানলায় কেন লক করলেন? আমি সেখন ডাক দিয়ে বললাম, ভাই রে বলেন তো দেখি কি হয়েছে, ওই জায়গায় কি হয়েছে? বলতেছে, হুজুর গো ও হুজুর, তিনটা সন্তান রেখে মা জাবুক পাখিটা আজকে দুপুর বেলা বিদায় নিয়ে চলে গিয়েছে। এ ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। যার মা নাই রে, বলি রে ভাই, বলি রে, আবারও বলি, যাদের মা বাবা বেঁচে আছে রে, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। আজকে মা বাবাকে